হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো তোমাদের জন্য আবারও তৃতীয় শো সিজন 2 এর পার্ট 9 নিয়ে চলে আসছি। তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। রাজকুমার গালিব মুখে স্পষ্ট বিরক্তি। হিমালয়া চলে যাওয়ার পর সে একা দাঁড়িয়ে রইল বন্দি ঘরের কোনায়। মনের ভিতরে ঝড় বইছে। কি করে পারলো লুসিফার আমাকে জোর করে হিমালয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। অন্যদিকে আফরিন তখন সেই ছোট্ট ফুটোর দিকে তাকিয়েছিল। হঠাৎ আবার সেই পাখিটা ফিরে এলো, কিন্তু এবার তার পায়ে কিছু বাধা ছিল। একটা রূপার চেন। পাখিটা যেন খুব সচেতনভাবে আফরিনের দিকে এগিয়ে এলো এবং চেনটা ফেলে রেখে আবার উড়ে গেল। আফরিন চেনটা হাতে নিয়ে জিহাদকে দেখালো। জিহাদ অবাক হয়ে বলল, এটা তো আমার মায়ের গলার চেন, কিন্তু এটা এখানে কিভাবে এলো? আফরিন বলল, তুমি যেভাবে ভাবছো হয়তো কারো সাহায্য আছে বাইরে থেকেও। আমাদের প্রতি কারো নজর আছে। হঠাৎ বাইরে থেকে কে যেন ধীরে ধীরে ঘরের দরজা তালা খুললো। একটা ছায়া ঢুকে এলো, মুখ ঢাকা, গায়ে কালো কাপড়। সে বলল, তোমাদের সময় কম, গালিব বিপদে আছে, এখনো এখান থেকে পালাতে হবে। জিহাদ একটু পিছিয়ে গিয়ে বলল, তুমি কে? মেয়েটি মুখটা খুলে ফেললো। সে আর কেউ নয়, রাজকুমার গালিবের ছোটবেলার বান্ধবী রায়মা। রাজপ্রাসাদের সাথেই তার ছোটবেলা থেকে গালিবের সঙ্গে তার বন্ধুত্ব। রায়মা বলল, গালিব আমাকে বলেছিল তবে আমি যেন তোমাদের সাহায্য করি। আমি এখনই তোমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি। তিনজন মিলে সেই ছোট্ট ফুটো দিয়ে সরে যাওয়া শুরু করলো। বাইরে ছিল এক গোপন সুড়ঙ্গ। রাজা লুসিফার কখনো জানতো না এই পথটার কথা, কিন্তু গড়ে তুলেছিল রাজা তাবরিজ অনেক বছর আগে। সুড়ঙ্গের শেষ পথে পৌঁছানোর পর তারা দেখতে পেল দূর থেকে রাজপ্রাসাদ আলোকসজ্জায় ঝলমল করছে। পরের দিন ব্ল্যাক ফ্রাইডে, তাই বিশাল আয়োজন, কিন্তু তারা জানে না সাজের পিছনে লুকিয়ে আছে এক ঘর অন্ধকার। লুসিফার তার সিংহাসনে বসেছিল, সামনে দণ্ডুয়মান হাবিদ্রা এবং সেই ভণ্ড হুজুর। লুসিফার বলল, তোমরা কি প্রস্তুত? কালকের দিনে আমাকে অমর করতে হবে, কোনো ভুল আমি ক্ষমা করব না। হাবিদ্রা মুচকি হেসে বলল, রাজন, আমরাই সেই ছায়ার খেলোয়াড়। আমাদের ছায়া যেখানে পড়ে আলো হারিয়ে যায়, কিন্তু মনে রাখবেন গালিব এখনো বন্দী নয়। লুসিফারের চোখ দুটো লালচে হয়ে উঠল। ও আমার কন্যাকে অপমান করছে, কালকে যজ্ঞই ওর অন্তিম হবে। অন্যদিকে গালিব তখনও চোখ বন্ধ করে রাজা তাবরিজের সঙ্গে যোগসূত্র তৈরি করার চেষ্টা করছিল। রাজা তাবরিজ বললেন, পুত্র, আজকে রাতের মধ্যেই তোমাকে লুসিফারের প্রাসাদে প্রবেশ করতে হবে। সে তোমার শক্তি জানে, কিন্তু তোমার মায়ের দোয়া তৃতীয় চোখ তা সে জানে না। এটি তোমার আসল অস্ত্র। হঠাৎ সেখানে রায়মা আসে। গালিব, আমরা সবাই পালিয়ে এসেছি, কিন্তু ওরা আমাদের খুঁজছে। আমাদের তাড়াতাড়ি নিরাপদ স্থানে যেতে হবে। গালিব উঠে দাঁড়ালো। না, আমি পালাতে আসিনি, আমি ফিরবো। যুদ্ধ করতে এবার শেষ হতে হবে লুসিফার আর তার দানবদের খেলা। না, আমি পালাতে আসিনি, আমি ফিরবো। যুদ্ধ করতে এইবার শেষ হতে হবে লুসিফার আর তাদের দানবদের। ব্ল্যাক ফ্রাইডের সকাল। রাজপ্রাসাদের যজ্ঞ প্রস্তুত, হাজারো লোক জড়ো হয়েছে। রাজপ্রাসাদে যজ্ঞ প্রস্তুত, হাজারো দৈত্যকার লোক জড়ো হয়েছে। সবাই জানে না আজকের যজ্ঞে কি ঘটবে। লুসিফার ঘোষণায় বললেন, আজ আমি আমার কন্যার বিয়ে দিব রাজকুমার গালিবের সাথে। এই বিয়ের মধ্যে শুরু হবে নতুন যুগ, যেখানে ছায়া জয় করবে আলোকে। গালিব তখন সবার সামনে এসে দাঁড়ায়। আমি কিছু বলার অনুমতি চাই। রাজপ্রাসাদ স্তব্ধ হয়ে যায়। লুসিফার সমাপ্তি দেয়। গালিব বলল, আমি কখনো হিমালয়াকে ভালোবাসিনি, আমি ভালোবাসি আফরিনকে। আর আমি জানি তুমি লুসিফার একজন ছায়ার রাজা, কিন্তু মনে রেখো, প্রেম ছায়া বোঝে না, প্রেম জানে কেবল আলোর পথ। হিমালয়ার মুখ শুকিয়ে যায়। সে কাপা কণ্ঠে বলে, তুমি তাহলে আমাকে প্রতারণা করছো গালিব? গালিব চিৎকার করে বলল, না হিমালয়া, আমি কখনো তোমার ছিলাম না। ঠিক তখন ওই হাবিদ্রা আর ভণ্ড হুজুর যজ্ঞ শুরু করে। অন্ধকার ঘনীভূত হতে থাকে। আগুনের গোলা, কুয়াশা, অদ্ভুত আওয়াজ, সব মিলিয়ে যেন নরকের দরজা খুলে যাচ্ছে। ঠিক তখনই আকাশ ফেটে যায় এবং দেখা যায় রাজা তাবরিজ তার বিশাল আকাশযানে নেমে এলেন। তার হাতে তৃতীয় চোখ, এক অদ্ভুত শক্তি যেটি শুধু সত্যিকারের প্রেমিকের হাতেই কাজ করে। তাবরিজ বললেন, গালিব, এখনই সময়। গালিব সেই চোখ নিজের হাতে নেয়। চারপাশের আলোর ঢেউ ছড়িয়ে পড়ে, যজ্ঞের অগ্নি নিভে যায়। হাবিদরা চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না। আর তখন ওই এক অদ্ভুত শক্তি হাবিদরা আর ভণ্ড হুজুরকে ছুঁড়ে ফেলে দেয় যজ্ঞের বেদি থেকে বহু দূরে। লুসিফার রেগে আগুন, তুই আমার পরিকল্পনা নষ্ট করলি গালিব, এর ফল তুই পাস। গালিব বলে, এই রাজ্য প্রেম আর আলোয় ফিরবে। তোমার ছায়া শেষ আজ থেকে শুরু। হেই গাইস, আজকের আমাদের এই পর্বটা এতদূর পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওতে লাইক দিয়ে পেজটা ফলো করবে। আর এই ভিডিওর পার্টগুলো কন্টিনিউ করবো সেটাও কমেন্টে জানাবে।